হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা তাণ্ডবের কিছু আপডেট নিয়ে কথা বলবো। প্রথমত, তোমরা সকলেই জানো যে তাণ্ডবের কিন্তু শুটিং চলছে। তাণ্ডবের শুটিং খুবই ব্যস্ততার সাথে জোর কদমে এই ছবির শুটিং চলছে, কারণ পরের মাসেই এই ছবির রিলিজ আর কি। ঈদুল আজহাতে ছবিটা মুক্তি পাবে। সো মেকার্সরা সেভাবেই কাজ করছে, দিনরাত এক করে দিচ্ছে আর কি এই ছবিটা নিয়ে, এবং মেকার্সরা খুবই ফোকাসড আর কি এই ছবিটা নিয়ে। পাশাপাশি এই ছবির যে একটা মেজর অংশ যেটা বাংলাদেশে শুট হয়েছে, বিভিন্ন অংশ ভাইরাল হয়েছে, আপনারা সকলেই দেখেছেন, বিভিন্ন সিন ভাইরাল হয়েছে, যেটা একটা মেজর অংশ বাংলাদেশে শুটিং হয়েছে এবং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বলতে পারো বাংলাদেশের সাইডটার আর কি। তো এরপর মেকার্সটা কলকাতায় আসবে, কলকাতায় খুব শীঘ্রই শুটিং স্টার্ট হইবে এবং আমার মনে হয় শুটিং স্টার্টও হয়ে গেছে আর কি। ইন্ডিয়াতে কিছু লোকেশনে শুটিং বাকি আছে, তো সেই সব কমপ্লিট হবে। এবং সত্যি বলতে খুবই সিরিয়াসনেসের সাথে কাজ চলছে, মেকার্সরা খুবই সিরিয়াস এই ছবিটা নিয়ে, এবং আলাদাই ডেডিকেশন লেভেল আমরা ফিল করতে পারছি, আমরা বুঝতে পারছি। এবং আপনাদেরকে বলে রাখি যে তাণ্ডবে প্রায় প্রত্যেক দিন ডেইলি বেসিসে 700 থেকে 750 কাস্ট অ্যান্ড ক্রিউ কাজ করছে ডেইলি বেসিসে। তো বুঝতেই পারছেন, তাণ্ডব যেহেতু বড় আকারে আর কি প্ল্যান করা, বড় পরিকল্পনা রয়েছে এর পেছনে, একটা বড় স্কেলের কাজ হতে চলেছে, তো অবশ্যই হাতে যেহেতু কম সময়, তো এরকমই কাস্ট অ্যান্ড ক্রিউ লাগবে আর কি। 700 থেকে 750, যেটা একটা হিউজ পরিমাণ ক্রাউড নিয়ে তারা কাজ করছে, তারা হেল্পিং হ্যান্ড নিয়ে কাজ করছে মেকার্সরা। তো অবশ্যই তাদের যে ডেডিকেশন লেভেলটা সেটা আমরা বুঝতে পারছি। খুবই ব্যস্ততার সাথে ছবি শুটিং চলছে। আমার বিশ্বাস, যেহেতু রায়হান রাফি রয়েছেন, এর আগেও সে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। তুফানও কিন্তু এইভাবেই মুক্তি পেয়েছিল, খুবই কম সময়ের মধ্যে এই ছবি শুটিং করা, ছবি এডিটিং এর কাজ, তারপর রিলিজ, সবকিছু খুব কম সময়ের মধ্যেই তারা করেছিল। তো সেভাবেই কিন্তু তারা তাণ্ডব নিয়েও কাজ করছে। তো আমার বিশ্বাস সে কিন্তু উতরে দিতে পারবে। পাশাপাশি এই ছবির মেকার্সরা এতটাই ফোকাসড এই ছবিটা নিয়ে, এতটাই সিরিয়াস, যে শুটিং এর পাশাপাশি টিজার কাটিং এও কিন্তু কাজ চলছে। খুব শীঘ্রই আমরা যে কোনো সময় টিজার কিন্তু পেয়ে যেতে পারি, কারণ হাতে খুব কম সময়। সো বিভিন্ন আপডেট, বিভিন্ন লুক বা প্রোমো, সেগুলো কিন্তু দরকার। তো হাতে যেহেতু কম সময়, তাদেরকে এইভাবেই কাজ করে যেতে হবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তাণ্ডবের যে এক্সক্লুসিভ আপডেট রয়েছে, সেটা হচ্ছে যে তাণ্ডবে কিছুদিন আগেই জয়া আহসান অ্যাড করেছেন, মানে যোগ দিয়েছেন আর কি এই ছবিটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে। জয়া আহসানের একটা লুকও রিভিল হয়েছে আর কি, যেটা খুব ভালো লাগছে তাকে। মানে লুক রিভিল মানে অফিসিয়াল ভাবে হয়নি, সেটাও লিক হয়েছে আর কি, একটা সিনের দৃশ্য লুক লিক হয়েছে, যেটাতে জয়া আহসানকে দারুণ লাগছে। অনেকদিন পর সাকিব খান এবং জয়া আহসানকে একসাথে দেখতে পাচ্ছি, তো বেশ ভালো লাগলো। একটা গুরুত্বপূর্ণ চরিত্র আমরা দেখতে পাবো এই ছবিটার মধ্যে। পাশাপাশি এই ছবিটার মধ্যে এফএস নাইম এবং আফজাল হোসেন, দুজন পপুলার অভিনেতা আর কি বাংলাদেশে। আফজাল হোসেনের নাটক দেখেছি আমি, বিভিন্ন নাটক দেখেছি বাংলাদেশের। পাশাপাশি আমাদের এফএস নাইমের মিশন হান্টডাউন দেখেছি। যদিও সিরিজটা ভালো হয়নি, তবে অভিনেতা হিসাবে কিন্তু এফএস নাইম খুব ভালো আর কি। কারাগারেও তিনি কাজ করেছেন, তো সেও কাজ করছে। তারাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে চলেছেন এই ছবিটার মধ্যে। সো বুঝতেই পারছেন যে তাণ্ডব কিন্তু একটা হিউজ স্টার কাস্ট নিয়ে হতে চলেছে, এবং সেখানে বাংলাদেশের বেশি অ্যাক্টর অ্যাক্ট্রেস আমরা দেখতে পাবো। সেখানে সাকিব খান থেকে শুরু করে জয়া আহসান রয়েছে, তারপরে সাবিলা নূর কাজ করছেন, আফজাল হোসেন, এফএস নাইম, তারাও কাজ করছে। বেশ পপুলার কিছু অভিনেতা অভিনেত্রীরা কাজ করছে, এবং আমাদের কলকাতা থেকেও কিছু অভিনেতা অভিনেত্রী কাজ করবেন, তাদের নাম এখনো জানা যায়নি। তো সেটা দেখা যাক, এবং যে ক্যামিও চরিত্রটা হতে চলেছে এই ছবির মধ্যে, সেটা কে হতে পারে সেটাও কিন্তু দেখ। সো অবশ্যই আমি এবং আমরা সকলেই তাণ্ডব নিয়ে কিন্তু আমরা খুবই এক্সাইটেড সত্যি বলতে, এবং আমরা সকলেই চাইবো যে তাণ্ডব নিয়ে বা তাণ্ডবের মেকার্সরা যেটা অ্যাচিভ করতে চাইছেন, সেটা যাতে তারা অ্যাচিভ করতে পারে, তাণ্ডব যেন মানুষের মনে জায়গা করতে পারে। তো বন্ধুরা, এই ছিল তাণ্ডবের আপডেটটা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে। থ্যাংক ইউ, টাটা।